বক্সের ভিতরে কিন্তু আপনারা সকল কিছুই পেয়ে যাবেন। এই যে দেখেন কেবল রয়েছে, সব কিছু আছে না ভাই? জি, এই যে ভাই চার্জারটা তো বিশাল বড়, কিন্তু এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাই? হ্যাঁ, এটার সাথে আপনি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন 1.5 বছরের, একদম বক্স কন্ডিশন। হ্যাঁ, এটার সাথে কি বক্স আছে? হ্যাঁ, এটার সাথে বক্স আছে। পাওয়ারফুল একটা গেমিং দেখবো, রগ স্ট্রিক্স। ট্র্যাক প্যাডে হচ্ছে আপনার নিউমেরিক সিস্টেম আছে। এটা হচ্ছে Ryzen 7 এর 6000 সিরিজ, RTX 3060। এখন আমরা দেখাবো ম্যাকের কিছু কালেকশন। ম্যাকের কালেকশন, এখানে তো অনেকগুলো ম্যাক আছে, অনেকগুলো ম্যাক। ম্যাকবুক এয়ার এর M2 খুবই সুন্দর একটা ল্যাপটপ, একদম ফ্রেশ আছে। হ্যাঁ, একদম ফ্রেশ আছে। এটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট। ইউএস ভেরিয়েন্ট? ইউএস ভেরিয়েন্ট। আচ্ছা, এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এইখানে। জি, ফিঙ্গারপ্রিন্ট এখানে। এটা আছে 16512 ভেরিয়েন্ট, বলতে পারেন নতুন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। সবাই নাম এক নামে চিনে, জেনবো। এই তিনটার সাথে বক্স আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আবারও এক্সপার্ট গ্যাজেটে। আমি তো বলছি ভাই, এক্সপার্টদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট, যারা আসলে একদমই এক্সপার্ট এবং প্রিমিয়াম কাজগুলো করতে চান, প্রিমিয়াম লেভেলের ল্যাপটপ চান, তাদের জন্য হচ্ছে এক্সপার্ট গ্যাজেট। এক্সপার্ট গ্যাজেটে আসলে আপনাদের ড্রিম যে ল্যাপটপগুলো আছে, যে ল্যাপটপগুলো বাংলাদেশের সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন হচ্ছে হুয়ার একটা ল্যাপটপ আছে, এই ল্যাপটপ কিন্তু একদমই আনকমন, এই ল্যাপটপটা বাংলাদেশে পাওয়াই যায় না। আবার এই পাশে গেমিং কিছু ল্যাপটপ আছে, আমি দেখতে পাচ্ছি এখানে রক স্ট্রিক্সের ল্যাপটপ আছে, টাফ আছে। এই পাশে আরেকটা ল্যাপটপ আমি যেটা দেখলাম, ভাই আমাকে দেখাইছে, যেটা আছে বাংলাদেশে একদম, এই যে এইটা একদমই আনকমন। এইটা হচ্ছে আপনার টাফ গেমিং না ভাই? আসুসের এইটা কিন্তু একদমই আনকমন, জাস্ট মনে হয় বাংলাদেশে কয়েকটা পিস আছে, তার মধ্যে এক্সপার্ট গ্যাজেটে আছে। তো যারা আসলে এই ধরনের গেমিং ল্যাপটপ চান, আর এখানে আরেকটা ল্যাপটপ দেখলাম হচ্ছে 300 হার্জের ডিসপ্লে, একটা বক্স আছে এবং ওটার সাথে কিন্তু বক্স আছে। প্রায় গেমিং ল্যাপটপগুলোর সাথে কিন্তু বক্স আছে, এবং ম্যাকবুকের সাথে বক্স আছে, আসুসের ভিভোবুকের সাথে বক্স আছে। মানে বক্স কন্ডিশন যে ল্যাপটপগুলো আছে ওগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। বাইরের যে অফিসিয়াল ওয়ারেন্টি আছে সেগুলো সহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আপনারা অনেকে কমেন্ট করছেন, ভাই একটা ট্রাস্টেবল শপের অ্যাড্রেস দেন যেখান থেকে ইউজ ল্যাপটপ কিনবো, কিন্তু একদমই প্রিমিয়াম এবং হচ্ছে মানে সেকেন্ড হ্যান্ড বলতে কি, মানে ফার্স্ট ইউজ করার পরে আমি পাইছি এরকম কিছু ল্যাপটপ চাই আর কি, তাদের জন্য এইটা। সো আমি শপের অ্যাড্রেস বলে দিচ্ছি, এটা হচ্ছে উত্তরা রাজু কমার্শিয়াল কমপ্লেক্সে হচ্ছে লিফটের 5। স্বপ্নম কত ভাই? স্বপ্নম হচ্ছে 624/A। 624/A। আপনারা এখানে সরাসরি এসে ল্যাপটপগুলো দেখে চালাবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন, তারপর ল্যাপটপ নেবেন। আর ল্যাপটপগুলোর সাথে কিন্তু আপনারা ইএমআই মাধ্যমে ল্যাপটপগুলো নিতে পারবেন 36টা ব্যাংকের সাথে, ঠিক আছে। আর আপনারা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু ইএমআই নিতে পারবেন, আপনার কার্ডে পেমেন্ট করতে পারবেন। আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট করতে পারবেন। তবে ভিউয়ার্স কথা বলছি না, চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ভিউয়ার্স, এক্সপার্ট গ্যাজেটে আসি মূলত প্রিমিয়াম কিছু ল্যাপটপ দেখানোর জন্য, এবং হচ্ছে এক্সপার্টদের জন্য প্রিমিয়াম কালেকশন যারা যাচ্ছেন তাদের জন্য। আজ দেখতে পাচ্ছেন এখানে কতগুলো গেমিং কালেকশন রয়েছে। সো এইগুলো তথ্য দেবো এবং এগুলোর প্রাইস কেমন সেটা জানাবো। আমাদের সাথে রয়েছে রায়হান ভাই। রায়হান ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। কি দেখাবেন আজকে প্রথমে বলেন? প্রথমেই আপনাকে সালাম দেই, আসসালামু আলাইকুম, আমাদের দর্শকদের সালাম জানাই। ওকে, তো আজকে আমাদের অনেক গেমিং এর কালেকশন আছে এবং নতুন নতুন কালেকশন আছে, খুবই সুন্দর একটা কালেকশন। আসুসের টাফ F15। আচ্ছা, আসুসের টাফ F15, এটা হচ্ছে বক্স? জি, মানে একদম বক্স সহ থাকবে, একদম বক্স। আচ্ছা, বক্সের মধ্যে কোনো ইয়াটি আছে, কেবল চার্জার আছে? অবশ্যই, একদম বক্স ম্যাচিং চার্জার। ঠিক আছে, আমরা একটু বক্সের ভিতরে দেখি বক্সের ভিতরে কি আছে, তারপর হচ্ছে আমরা ল্যাপটপ দেখানোর ট্রাই করব। হ্যাঁ, এটা হচ্ছে বক্স। বক্সের ভিতরে কিন্তু আপনারা সকল কিছুই পেয়ে যাবেন। এই যে দেখেন কেবল রয়েছে, সব কিছু আছে না ভাই? জি, এই যে ভাই চার্জারটা তো বিশাল বড়, এই তো এত বড় চার্জার, চমৎকার। এটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, ব্র্যান্ড নিউ। আচ্ছা ঠিক আছে, এবার ল্যাপটপটা দেখি ভাই কি আছে। এটা হচ্ছে i7 এর 12th জেনারেশন, RTX 3060, 6GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা, এবং এটা RAM হচ্ছে 16GB এবং SSD হচ্ছে 512GB। 512GB SSD, ঠিক আছে। খুবই কালারফুল এবং খুবই গর্জিয়াস একটা ল্যাপটপ। এক্স্যাক্টলি, এটা পুরো গেমিং ভাই না? পুরো গেমিং, একদমই আনকমন, আমি এরকম ল্যাপটপ দেখিনি আগে। আর এটা কি মেটাল বডি? জি, এটা সম্পূর্ণ মেটাল বডি। সম্পূর্ণ মেটাল বডি। এটার প্রাইস কত রাখছেন? এটা 1,23,000। 1,23,000 ভাই। এটা কি আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস? এটা আস্কিং প্রাইস, কিছুটা অনার করে দেব। থ্যাংক ইউ। এটা হচ্ছে 2.5K ডিসপ্লে এবং এটা রিফ্রেশ হচ্ছে আপনার 165 রিফ্রেশ, খুবই পাওয়ারফুল ডিসপ্লে, চমৎকার। এর ডিসপ্লে সাইজ কত ভাই? এটা হচ্ছে 15.6 ইঞ্চ ডিসপ্লে, ঠিক আছে। আবারও আসুসের F15 আরেকটা মডেল, F15 টাফ গেমিং।
পুরো গেমিং। এগুলো ভাই যে নিবে সে ফার্স্ট ইউজার নাকি ইউজ করা হয়েছে? ইউজ করা হয়েছে, কিন্তু এগুলো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে, মানে ইউজ করা হয়েছে বোঝা যাচ্ছে না, এত নতুন কন্ডিশনে রয়েছে। এটা হচ্ছে i5 এর 12 জেনারেশন RTX 3050 4GB ডেডিকেটেড গ্রাফিক্স। ওকে, এটার প্রাইস কত রাখবেন ভাই? এটা হচ্ছে 93,000 এবং 93,000। RAM হচ্ছে 16GB RAM, এবং SSD হচ্ছে 512GB। 512GB। এটা রিফ্রেশ আস কত ভাই? এটা হচ্ছে 144, মানে পুরো গেমিং। জি পুরো ঠিক গেমিং। আছে, আচ্ছা এগুলো তো একদম বক্স কন্ডিশন না? জি এগুলো বক্স কন্ডিশন। ওকে, এরপর ভাই এরপরে আছে সাইবর্গের একটা ল্যাপটপ, সাইবর্গ সুন্দর একটা MSI এর। আচ্ছা আচ্ছা আচ্ছা, চমৎকার ভাই, পুরো গেমিং। এটাও কি ইউজ হইছে? জি এটাও ইউজ, মানে বোঝা যায় না ইউজ হইছে। এইটাই বোঝা যায় না। i5 এর 12 জেনারেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে অ্যাকচুয়ালি সব ধরনের ল্যাপটপের লেটেস্ট মডেলগুলো পেয়ে যাচ্ছে। বেশিরভাগ হচ্ছে 12 এবং হচ্ছে 11, এবং আমরা আরো লেটেস্ট গুলো আনার চেষ্টা করতেছি। ঠিক আছে, এটার RAM ROM RTX 4050, আপনার 6GB ডেডিকেটেড গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, এবং এটা হচ্ছে আপনার 16GB RAM 512GB SSD। 16GB RAM 512GB SSD। এটার প্রাইস কত পড়বে ভাই? এটা পড়বে 1,05,000। 1,05,000। এটা কি আস্কিং প্রাইস? জি আস্কিং প্রাইস। ঠিক আছে, এটার সাথে তো বক্স দেখতে পাচ্ছি। এটার সাথে বক্স আছে এবং অরিজিনাল চার্জার আছে, সবকিছু অরিজিনাল আছে, মানে ল্যাপটপের সাথে যেটা সেটাই থাকবে। ওকে, এরপর অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে ভাই? হ্যাঁ এটার সাথে আপনি ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন 1.5 বছরের। ঠিক আছে, চমৎকার। এরপর ভাই বলেন, তারপর এরপরে হচ্ছে আমরা এখন চলে যাব রাইজনের। এটা হচ্ছে আপনার টাফ গেমিং রাইজন প্রসেসর। দেখেন খুবই সুন্দর ইউজ একটা ল্যাপটপ। এটা হচ্ছে রাইজন 7 এর 4000 সিরিজ। 4000 সিরিজ। হ্যাঁ, এটা RAM হচ্ছে 16GB, SSD হচ্ছে 512GB। আচ্ছা আচ্ছা, সো এটার প্রাইস কত পড়বে ভাই? এটা পড়বে 88,000। 88,000 আস্কিং প্রাইস নাকি ফিক্সড প্রাইস? আস্কিং প্রাইস। আচ্ছা, এখান থেকে কিছু কমানো যাবে? কিছুটা অনার করে দিব। ঠিক আছে, চমৎকার। এরপর ভাই, এরপরে আমরা অনেক পাওয়ারফুল একটা গেমিং দেখবো, ROG Strix। দেখেন আচ্ছা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা কি ইউজড হইছে? জি এটা ইউজড হইছে। আচ্ছা, এটাও ইউজড হইছে, মানে আপনারা দেখলে বুঝতে পারবেন। ফিচার আছে যেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ। ও চমৎকার, চালু হয়ে গেল, মানে পুরা গেমিং যেটাকে বলে আর কি। হ্যাঁ, ফিচারটা কি ভাই? এই যে দেখেন কিবোর্ডটা না? ও আচ্ছা, আবার ট্র্যাক প্যাডে হচ্ছে আপনার নিউমেরিক সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার Ryzen 7 এর কিবোর্ড হচ্ছে 8GB। হ্যাঁ, এটা হচ্ছে Ryzen 7 এর 6000 সিরিজ, RTX 3060। এটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, হচ্ছে আপনি 6GB ডেডিকেটেড গ্রাফিক্স, 6GB ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আছে। এটার প্রাইস কত পড়বে ভাই? এটা পড়বে 1,35,000। 1,35,000। এটা কি ফিক্সড প্রাইস? পাওয়ারফুল একটা গেমিং ল্যাপটপ। ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করার সুযোগ আছে? কিছুটা বার্গেনিং, কিছুটা। ঠিক আছে, 1,35,000। হ্যাঁ, এটা হচ্ছে 16GB RAM এবং 1TB SSD। 16GB RAM 1TB SSD দিয়ে, চমৎকার। সব ভাই দেখেন এটা খুবই সুন্দর একটা RGB কালার আছে। হ্যাঁ, কিবোর্ডটা দেখেন নিচে দেখতে পাচ্ছি ভাই। হ্যাঁ, এই যে নিচেও দেখা যাচ্ছে ফুললি কালার। ওকে RGB। এটার সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে এটা ডিসপ্লে হার্জ হচ্ছে আপনার 300 হার্জ। 300 হার্জ ডিসপ্লে, পাওয়ারফুল একটা গেমিং ল্যাপটপ। কি বলেন ভাই? এবং এটাতে গেম খেললে মনে হবে যে রিয়েলিস্টিক গেম খেলতে, মানে পুরো স্মুথ। ওকে চমৎকার। এরপর কোনটা দেখবো ভাই? পুরা অস্থির ল্যাপটপ দেখাচ্ছি আজকে আমরা। এরপরে আমরা চলে যাব প্রেডিটর। যাদের বাজেট একটু কম থাকে তাদের প্রেডিটরের মধ্যে দেখতে পারেন। এটা হচ্ছে i7 এর 9 জেনারেশন। i7 এর 9 জেন। জি, এটা হচ্ছে আপনার 16GB RAM পাচ্ছেন, 1TB SSD পাচ্ছেন, 1TB হার্ড ডিস্ক পাচ্ছেন। আচ্ছা আচ্ছা, এবং 256GB SSD। জি, এটার প্রাইস কত পড়বে ভাই? এটা পড়বে হচ্ছে আপনার 75,000। এটার মডেলটা হচ্ছে SR প্রেডিটর মডেল। SR প্রেডিটর খুবই প্রিমিয়াম একটি মডেল, এবং এটার হচ্ছে আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন RTX 2060। ওকে, 6GB ডেডিকেটেড গ্রাফিক্স। ঠিক আছে। এরপরে আরো একটা টাফের ল্যাপটপ দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে Ryzen 7 এর 4000 সিরিজ। 4000 সিরিজ। দেখেন পেছনে খুবই সুন্দর একটা লোগো দেওয়া আছে। ওয়াও, নাইস। এটা হচ্ছে Ryzen 7 এর 4000 সিরিজ, এবং এটাতে হচ্ছে আপনার 1660 Ti গ্রাফিক্স। আচ্ছা, এটাতে আপনি 6GB ডেডিকেটেড গ্রাফিক্স, 6GB ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবে। এবং এটাতে RAM হচ্ছে 8GB এবং SSD হচ্ছে 512GB। এটার প্রাইস কত রাখবেন ভাই? এটা আমরা অনলি 78,500 টাকা রাখবো। 78,500। এখান থেকে কিছু বার্গেনিং করা যাবে? হ্যাঁ, কিছুটা করা যাবে। ঠিক আছে। হ্যাঁ, এখন যাদের বাজেটটা একটু কম থাকবে তাদের জন্য একটা ল্যাপটপ নিয়ে আসছি। এটা হচ্ছে আপনার Asus এর ল্যাপটপ, i5 এর 8 জেন Asus TUF এর i5 এর 8 জেন। এটাতে আপনি পেয়ে যাবেন হচ্ছে 8GB RAM, 1TB হার্ড ডিস্ক এবং 120GB হচ্ছে আপনার SSD। ওকে,
এবং এটাতে পেয়ে যাবেন 4GB ডেডিকেটেড এর 1050 Ti গ্রাফিক্স। এটার প্রাইস অনলি 42,000 টাকা। 42,000। যাদের বাজেট খুবই কম তারা এই ল্যাপটপটা দেখতে পারে। ওকে, এখন আমরা দেখাবো ম্যাকের কিছু কালেকশন। ম্যাকের কালেকশন, এখানে তো অনেকগুলো ম্যাক আছে। অনেকগুলো ম্যাক আছে। একটু কম বাজেট যেটার মধ্যে ম্যাক খুঁজতেছে যারা, এটা হচ্ছে আপনার 2017 মডেল, 2017 ম্যাকবুক প্রো। ম্যাকবুক প্রো জি 8128 জি 8128 জিবি। এটার প্রাইস কত দাঁড়াবে ভাই? এটা প্রাইস পড়বে 50,000 টাকা। আচ্ছা ঠিক আছে, 2017 ম্যাকবুক প্রো। ম্যাকবুক প্রো। এরপর হচ্ছে 2019 এর ম্যাকবুক এয়ার। 19 এর ম্যাকবুক এয়ার। ঠিক আছে, 2019 এর ম্যাকবুক এয়ার খুবই স্লিম, দেখতে খুবই সুন্দর। ম্যাকবুক এয়ার তো স্লিম, এটা বলা বাহুল্য। দেখেন এটা কনফিগটা কি ভাই? এটা হচ্ছে আপনার i5 এর 16GB RAM 256GB SSD। আচ্ছা, এটার প্রাইস কত রাখবেন? এটা পড়বে অনলি 68,000। এর কি বক্স আছে? হ্যাঁ, না এটার বক্স, এটার সাথে বক্স নেই। ঠিক আছে, ওকে। ম্যাকবুক এয়ার এর M2 একদম বক্স কন্ডিশন। বক্স কন্ডিশন, ঠিক আছে, খুবই সুন্দর একটা বক্স কন্ডিশন। M2 অনেকেই খোঁজেন, তাদের জন্য হয়তো ভাই M2টা বেস্ট হবে। আরে ভাই নাইস একটা প্রোডাক্ট ভাই। এটা কত মডেল ভাই? এটা হচ্ছে 2022 এর মডেল। 2022 এর মডেল M2, ম্যাকবুক M2। আচ্ছা ওইটাও কি M2 ভাই? জি ওইটাও M2। ওইটা হচ্ছে আপনার স্টোরেজ বেশি। আচ্ছা, এটা হচ্ছে 8256 ভেরিয়েন্ট। 8256 এটা। আচ্ছা এটা কনফিগটা কি ভাই? এটা হচ্ছে আপনার M2 এয়ার 2022 এর মডেল 8256। এটার প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইস দিচ্ছি আমরা 1,13,000। 1,13,000। এটা কিন্তু খুবই সুন্দর একটা বিষয় হচ্ছে এটার ওয়ারেন্টি বাকি আছে। এখন ওয়ারেন্টি বাকি আছে। অ্যাপেলের ওয়ারেন্টি কত মাস পর্যন্ত? জানুয়ারি পর্যন্ত আছে। জানুয়ারি পর্যন্ত আছে, সামনে নেক্সট জানুয়ারি পর্যন্ত। ঠিক আছে। এবং এটার সাইকেল কাউন্ট হচ্ছে অনলি 7। সাইকেল কাউন্টটা খুবই কম এবং খুবই ফ্রেশ একটা ল্যাপটপ। ঠিক আছে, মানে একদম নতুনের মতো আর কি, একদম নতুন। বক্স সহ আছে, আপনাদের নিতে পারবেন। আচ্ছা এরপর ভাই? এটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালারের M1 এয়ার। M1 ইয়ার। হ্যাঁ M1 এয়ার। এটা হচ্ছে 8256 এর একটা ভেরিয়েন্ট, খুবই সুন্দর একটা কালার। এটার প্রাইস কত রাখবেন? এটার প্রাইস রাখবো হচ্ছে আমরা 80,000। 80,000। এখান থেকে ডিসকাউন্ট করা যাবে কিছুটা। হ্যাঁ এটার সাথে কি বক্স আছে? হ্যাঁ এটার সাথে বক্স আছে। ঠিক আছে, প্রাইস পুরো 80,000 টাকা। জি 80,000 টাকা। আর সাইকেল কাউন্ট কত ভাই? সাইকেল কাউন্ট হচ্ছে আপনার 33। 33, এটাও আমার নতুনের মতো আর কি। 100% ব্যাটারি সাইকেল হচ্ছে, ব্যাটারি হেলথ হচ্ছে 100% এবং সাইকেল হচ্ছে 33। ঠিক আছে, ঠিক আছে। এখন হচ্ছে ম্যাকবুক প্রো এর একটা মডেল দেখাবো, 2020 এর মডেল। এটা হচ্ছে আপনার 8512 এর একটা ভেরিয়েন্ট। দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ, একদম ফ্রেশ আছে। হ্যাঁ একদম ফ্রেশ আছে। টাচ বার সহ কিন্তু আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইস কত পড়বে ভাই? এটা পড়বে 98,000 টাকা। এটা কি M1 চিপের? জি M1 চিপের। ওকে, 98,000 টাকা। আচ্ছা এখান থেকে কিছু ডিসকাউন্ট করা যাবে কিছুটা। ঠিক আছে। এরপর ভাই আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার M2 2022 এর মডেল, M2 ইয়ার। M2 ইয়ার। এটা হচ্ছে আপনার ইউএস ভেরিয়েন্ট। ইউএস ভেরিয়েন্ট। আচ্ছা এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এখানে। জি ফিঙ্গারপ্রিন্ট এখানে। এটা হচ্ছে 16512 ভেরিয়েন্ট। 16512 ভেরিয়েন্ট। এটার দাম কত রাখবেন? এটা পড়বে 1,50,000। 1,50,000। প্রাইসটা মোটামুটি বলা চলে ফিক্স প্রাইস। হ্যাঁ আমরা অতটা বাড়ায় বলি না, এজন্য এটা মোটামুটি ফিক্স প্রাইস। ঠিক আছে। আর এটা কিন্তু একদম নতুনের মতো আছে, বক্স সহ কিন্তু। হ্যাঁ বক্স। ঠিক আছে, বক্সের অরিজিনাল চার্জারটা তো সব থাকবে। ঠিক আছে। খুবই স্লিম একটা ল্যাপটপ দেখবো, হুয়াই। এটা কি নতুন নাকি ভাই? বলতে পারেন নতুন, একদম ফ্রেশ কন্ডিশনে আছে। মানে এটা কি ইউজড হয়েছে আসলেও? হ্যাঁ কিছুটা ইউজড হয়েছে, মানে 1 মাস আর একটু বেশি হয়েছে, মানে একদমই নতুনের মতো আছে। এটা হচ্ছে আপনার i7 এর 12 জেনারেশনের ল্যাপটপ। এবং এটার বাসটা একটু দেখাই আপনাকে আমি, মেমরি বাসটা 5200 মেগাহার্জ। 5200 মেগাহার্জ, খুবই পাওয়ারফুল একটা ল্যাপটপ। এটা হচ্ছে আপনার 1TB SSD আছে। 1TB SSD আছে। 1TB SSD আছে এবং টাচ ডিসপ্লে। ডিসপ্লেটা মনে জোস ভাই। হ্যাঁ 4K নাকি? এটা হচ্ছে আপনার 3.5K। 3.5K মানে 4K কাছাকাছি আর কি। এটার দাম কত রাখবেন ভাই? এটা পড়বে হচ্ছে 21,500। 1,21,500। রাইট, আমি তো 21,500 বলছিলাম, আমি ভাবছিলাম যে দিয়ে দেন আমাকে এখনই। 1,21,500। 21,500। কিছু বার্গেনিং করা যাবে? কিছুটা। ঠিক আছে। আর এরপরে সারফেসের কালেকশন ভাইদের কাছে আছে। সারফেস, এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ 4। এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ। আর ভাইদের কাছে একটা জিনিস দেখলাম কি, এক্সপার্ট গ্যাজেটে আসলে আপনারা সবগুলো ল্যাপটপে একদম সুপার ফ্রেশ প্রিমিয়াম পাবেন। মানে হচ্ছে যেগুলো ইউজ করা হয়েছে হয়তো বা 1 মাস 2 মাস 3 মাস সর্বোচ্চ 6 মাস ইউজ করা হয়েছে কিনা আমি জানি না, এখানে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছি সবগুলোই একদমই আনকমন। এটাই ভালো লাগতেছে, যারা আসলে ল্যাপটপ কিনবেন
তারা ইউজ ল্যাপটপ খুঁজতে হলে এই ধরনের শপই খোঁজেন, যে এমন একটা শপের সন্ধান দেন ভাই যেখানে আসলে ল্যাপটপগুলো একদমই আনকমন থাকবে, সুপার ফ্রেশ থাকবে। তো আমার মনে হয় যে আপনারা এক্সপার্ট গ্যালারি আসলে আপনাদের মনের আশাটা পূরণ হবে। এটা একটু কনফিডেন্ট বলেন। এটা হচ্ছে আপনার ল্যাপটপ 4 সারফেস ল্যাপটপ 4, এটা হচ্ছে i5 এর 11 জেনারেশন, 8GB RAM আছে, 512GB SSD আছে। প্রাইস কত রাখবেন? এটা হচ্ছে আমরা দিচ্ছি 68,000 টাকা। 68,000 টাকা, ঠিক আছে, কমানো যাবে এখান থেকে কিছুটা সম্মান, ঠিক আছে, খুব বেশি না, এগুলো খুবই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ। আচ্ছা, এরপর কোন ল্যাপটপ দেখবো বলেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ 3, এটা হচ্ছে আপনার i5 10 জেনারেশনের ল্যাপটপ, এবং এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা 53,000 টাকা। 53,000 টাকা। এটা কত ভেরিয়েন্টের ভাই? হচ্ছে আপনার 8GB RAM 256GB SSD। ওকে, আচ্ছা, এরপর এটা কি? এরপর হচ্ছে আপনার সারফেস ল্যাপটপ 3, সারফেস ল্যাপটপ হচ্ছে আপনার প্রসেসরটা আপডেট, এটা হচ্ছে i7 এর 10 জেনারেশন। এটার প্রাইস হচ্ছে 68,000 টাকা, এবং এটা আমরা দিচ্ছি ভেরিয়েন্টটা হচ্ছে আপনার 16 256 ভেরিয়েন্ট, 16 256GB, ঠিক আছে। আর এরপর এইচপি এর ল্যাপটপ দেখতে পাচ্ছি ভাই, এটা কি ওপেন বক্স নাকি? ল্যাপটপ না, এটাও ইউজড। এটা ইউজড, মানে ইউজ ল্যাপটপগুলো ভালো একটা কন্ডিশনে আছে। আমি তো নতুন ভাবছিলাম, ওপেন বক্স আসছিলাম। এটা কি কনফিগটা কি ভাই? এটা হচ্ছে আপনার Ryzen এর প্রসেসর, Ryzen 5 এর 6000। আচ্ছা, Ryzen 5 এর 6000 RAM ROM। এটা RAM হচ্ছে আপনার 16GB, SSD হচ্ছে 512GB। এর প্রাইস কত রাখবেন? এটা হচ্ছে আমরা অনলি 60,000 টাকা। 60,000, আচ্ছা। এটা হচ্ছে আপনার HP EliteBook সিরিজ, যেটা HP EliteBook এর G9, ঠিক আছে। এখন হচ্ছে Asus এর খুবই সুন্দর এবং খুবই ছোট কিন্তু খুবই পাওয়ারফুল একটি ল্যাপটপ। এটা হচ্ছে i7 এর 11 জেনারেশন, এবং এটা হচ্ছে Asus Zenbook। সবাই এক নামে চেনে, Zenbook। এবং এটা হচ্ছে 16 512 ভেরিয়েন্ট। আচ্ছা, এবং এটা হচ্ছে আপনার দেখেন নিউমেরিক কিবোর্ড আছে, কিপ্যাড আছে। আচ্ছা, মানে এই ট্র্যাক প্যাডে আছে নিউমেরিক কিটা আছে। হ্যাঁ, এর ডিসপ্লেতে শুরু। এর ডিসপ্লে কত? এটা হচ্ছে আপনার FHD ডিসপ্লে, কিন্তু OLED ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, প্রাইস কত রাখবেন ভাই? এটা আমরা অনলি 80,000 টাকা। 80,000 টাকা আস্কিং প্রাইস। কিছুটা কমানো যাবে? কিছুটা কমানো, ঠিক আছে, ওকে। এখন আমাদের কাছে Lenovo ThinkPad এবং হচ্ছে Asus এর কিছু প্রোডাক্ট আছে, যেগুলো হচ্ছে আপনার যারা একটু কম বাজেট, মানে মিড বাজেটের মধ্যে ল্যাপটপ খুঁজতেছে, ভালো গ্রাফিক্সের, কম গ্রাফিক্সের যেগুলো আছে। এটা হচ্ছে আপনার দেখেন খুবই সুন্দর একটা ল্যাপটপ। এটা প্রসেসর ইউজ না? জি, ইউজ, কিন্তু দেখতে মনে হয় নতুন। জি, দেখতে নতুন, এবং এটার কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, এবং এই তিনটার সাথে বক্স আছে। ঠিক আছে, এটার প্রাইস কত পড়বে ভাই? এটার প্রাইস পড়বে অনলি 55,000 টাকা। 55,000 টাকা, আচ্ছা। এই পাশে Asus VivoBook এর i5 11 জেনারেশনের আরো একটি ল্যাপটপ, খুবই সুন্দর একটা কালার। এটা হচ্ছে আপনার 8GB RAM 512GB SSD। আচ্ছা আচ্ছা, এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 58,000 টাকা। 58,000 টাকা, আচ্ছা। এরপর Asus VivoBook এর আরো একটা ল্যাপটপ, এটা হচ্ছে আপনার Ryzen প্রসেসর দিয়ে। দেখেন, এটা সুন্দর একটি কালার আছে। এটা হচ্ছে Ryzen 7 এর 4000 সিরিজ, 8GB RAM 512GB SSD। প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে, এটাও 58,000 টাকা। 58,000 টাকা, ঠিক আছে। আর ThinkPad এর ভাই? হ্যাঁ, এখন দেখছেন ThinkPad এর এটা হচ্ছে আপনার E14 সিরিজ, সিরিজ i5 এর 11 জেনারেশন। 11 জেন, আচ্ছা আচ্ছা। দেখেন খুবই সুন্দর, এবং এটা হচ্ছে আপনার কাতার ভেরিয়েন্ট। দেখেন কিবোর্ডটা একটু দেখেন। এটা হচ্ছে আপনার 16 256। প্রাইস কত রাখবেন? 48,000 টাকা। 48,000 টাকা, এটা আস্কিং প্রাইস ভাই? জি, ঠিক আছে। এরপর হচ্ছে আপনার ইন্টেল Core i V Pro প্রসেসর, V Pro i7 এর। এটা হচ্ছে আপনার 11 জেনারেশন, T14s। হ্যাঁ, T14s। এটা মডেল হচ্ছে T14s। আচ্ছা, এটা হচ্ছে আমরা 16 256 ভেরিয়েন্ট। 16 256। এটার প্রাইস কত পড়বে? এটা হচ্ছে আপনার 63,000 টাকা। 63,000 টাকা। আর এরপর Lenovo Flex 360 ডিগ্রি, যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছে, টাচ ডিসপ্লে। আচ্ছা আচ্ছা, এটাও একদম ভাই, মানে ল্যাপটপ গুলো একদম ফ্রেশ পাবেন আপনারা এখানে। এটা হচ্ছে আপনার Ryzen 5 এর 4000 সিরিজ। প্রাইস কত পড়বে? এটা পড়বে হচ্ছে আপনার 53,000 টাকা। এটা প্রাইস কত পড়বে? আচ্ছা, এটা আমরা প্রাইস 50,000 টাকা দিচ্ছি এখন। 50,000 টাকা? 50,000 টাকা, ঠিক আছে। সো অনেকগুলো ল্যাপটপ আমরা দেখলাম, যারা সরাসরি এখানে আসতে পারবেন, এসে দেখে শুনে মন মতো ল্যাপটপগুলো চেক করে নেবেন। ভাই, সরাসরি যারা এখানে আসতে চায় তাদের জন্য অ্যাড্রেসটা বলে দেন, কোথায় আসতে হবে? আমাদের শপের নাম হচ্ছে এক্সপার্ট গ্যাজেট। তো অবশ্যই উত্তরা আজমপুর রাজুক কমার্শিয়াল মার্কেটে এসে লিফটের 5-এ, এবং আমাদের শপের হচ্ছে আপনার 624/A। ঠিক আছে, উত্তরা রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স
লিফটার 5 এক্সপার্ট গ্যাজেট। তো আমি আপনাদের সুবিধাতে শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, আর স্ক্রিনে যে নাম্বারই দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করার মাধ্যমে আপনারা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন। আর আপনারা ইএমআই ফ্যাসিলিটি আছে? আমাদের সব ধরনের ফ্যাসিলিটি আছে, ইএমআই ফ্যাসিলিটিও আছে। আচ্ছা ঠিক আছে, কার্ড পেমেন্ট করতে পারবে, ইএমআই করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট অন্য আরো একটি ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।